আম খাইতে মিঠা লাগে, নিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধুটা। তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে। ভাবিকে নিয়ে ওই শুটিং শেষে রাত করে চলে যেত লং ড্রাইভে। যে আজকে যাব, সারা রাত বালিশ ভিজবে, কাঁদবো, স্মৃতিগুলো মনে পড়বে। তারপরে কাঁদতে কাঁদতে কোন সময় ঘুমাবো জানি না। সারা রাত মনে হয় স্বামী স্ত্রী ঘুরছে। সকালবেলা আসছে, আমরা তখন মেকআপ নেবো। তখন আমি বলতেছি, ভাইয়া চকলেট কোথায়? আস্তে আস্তে ধর ভাবি ছিল তো আনতে পারিনি। আমাকে ভাবি আমাদের চকলেট কোথায়? তোমার ভাইয়া যাবে। একটি গান করেছিলাম হতা ইয়েতেও, যে টেকনাবে, আম খাইতে মিঠা লাগে, নিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধুটা। তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে। তো এই গানটাও খুব মিস করছিলাম, অনেক 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 মিস করি। হ্যাঁ হ্যাঁ, দিলদার ভাইয়ের আমার গান ছিল। আজিজ ভাই, এই যে আজিজ ভাই বসা আছে, আজিজ ভাই ডান্স, শেখ নজরুল সাহেব ডিরেক্টর ছিলেন। না, আজকে আড্ডা দেওয়ার সময় হয় না, কেন সবাই সেলফি তোলার জন্য পাগল। বাইরের দর্শক ঢুকে যায়, তারপরে যারা পরিবারের থেকে এসছে, আমাদের মানে শিল্পীদের যারা আত্মীয় স্বজন ছিলেন, তারাও সেলফি নেওয়ার জন্য একটু ব্যস্ত হয়েছে। সবাই স্বাভাবিক চায় ছবি তুলতে। তো সেলফি তুলতে তুলতেই আসলে শেষ। আমরা যে একটু বসে কথা বলছিলাম, ওই যে আপনারা ধরে নিয়ে আসলেন। যে আজকে যাব, সারা রাত বালিশ ভিজবে, কাঁদবো, স্মৃতিগুলো মনে পড়বে। তারপরে কাঁদতে কাঁদতে কোন সময় ঘুমাবো জানি না, কালকে খারাপ লাগবে। তো মান্না ভাই, সালমান ভাই, দিলদার ভাই, যারা যারা ছিলেন। তারপর আজকে বেশি মিস করেছি অঞ্জনা আপাকে। এই মানুষটা থাকলে খুবই হাসি খুশি, সবার খোঁজ খবর নেই, এই খেয়েছো 10 বার এসে জিজ্ঞেস করতো। আজকে অঞ্জনা আপাকেও ভীষণ মিস করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। ভাবিকে নিয়ে ওই শুটিং শেষে রাত করে চলে যেত লং ড্রাইভে। তো আমি তো ধরছি, শাবনুরও ধরছি, আমি বেশি ধরছি। বলছি ভাইয়া চকলেট লাগবে। তো পরের দিন ভাবিকে নিয়ে আসছি সকালবেলা। সারা রাত মনে হয় স্বামী স্ত্রী ঘুরছে। সকালবেলা আসছে, আমরা তখন মেকআপ নেবো। তখন আমি বলতেছি, ভাইয়া চকলেট কোথায়? আস্তে আস্তে ধর ভাবি ছিল তো আনতে পারিনি। আমাকে ভাবি আমাদের চকলেট কোথায়? তোমার ভাইয়া যাবে। তো ভাইয়ারে বলতেছে, বোন দুটা কানে ধরি, বিশ্বাস কর কালকে তোর চকলেট পেয়ে যাবে। মানে এগুলো আসলে বলে বুঝাতে পারবো না। আমি সালমান ভাইকে ভুলে থাকতে চাই, আমি কাজের সময় স্মরণ করে কাঁদতে চাই না। কিন্তু বিশ্বাস করেন, আমি ঢাকার বাড়ির শোতে যাই, আমাকে অনেক কষ্ট পেতে হয়। কারণ সালমান ভাইয়ের কথাটা জিজ্ঞেস করে, দিলদার ভাইয়ের কথা জিজ্ঞেস করে, আমি ভুলে থাকতে চাই। কিন্তু মানুষগুলো না, অনেকে আসে বলে কি, জানেন আপু, আমরা শো দেখতে আসিনি, শুধু আপনার কথা শুনে এসছি, আপনাকে জিজ্ঞেস করবো সালমান ভাই আসলেই দেখতে কত সুন্দর ছিল। আসলে এরকম সুন্দর ছিল? ছোট ছোট মেয়েরা জিজ্ঞেস করে, ছোট ছোট ছেলেরা জিজ্ঞেস করে, ওদের বয়স 16, 17, 18। তো ওদের সালমান ভাই মরে গেছেই তো 29 বছর। তো আমি বলছি, বাবা তোমরা যে প্রশ্ন করো, তোমরা কি ভাইয়াকে দেখেছ, ছবি দেখেছ? বলে না, তার কথা শুনেছি, সে এত সুন্দর ছিল, এই ছিল। আসলে কি সত্যি? সে হ্যাঁ সত্যি। তখন ভাবি যে আসলে ওরা তো সালমান ভাইয়ের বাচ্চার সমান, আমারও যদি বাচ্চা হতো ওদের সমান হয়ে যেত, মানে ওই সময়। তো ওরাও ভাইয়াকে মনে রেখেছে। মানে ওরা আমাকে বলে, আপু আমরা শো দেখতে আসিনি, শুধু আপনার সাথে এই কথাগুলো বলতে এসছি। সত্যি সত্যি ওরা এই কথাগুলো বলে না চলে যায়, ওরা শো দেখে না। তখন আমার যে কেমন লাগে, যে মানে কতটা জনপ্রিয় হলে আপনি চিন্তা করেন, মানে কতটা ভালোবাসলে মানুষ জানতে আসে যে কাছের লোকটা এসছে, ওনাকে পেয়েছি, ওনাকে দেখলে মনে তাকে দেখা হয়ে যাবে, আর ওনার থেকেই মনে ওনাদের গল্পগুলো শুনতে পারবে। তখন আমাকে না এগুলো কষ্ট করে আবার বলতে হয়, তখন আমার অনেক খারাপ লাগে। কারণ একই জিনিস আমি বারবার স্মরণ করি না, আমার অনেক কষ্ট হয়।